হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টার বেঙ্গলি নিয়ে আলোচনা করব। এখানে আমরা ক্লাস 12 থার্ড সেমিস্টারের বাংলার আদরিণী গল্পটি প্রভাত কুমার মুখোপাধ্যায় শুরু করেছি, যার প্রথম দুটো পর্বে আমরা মোট 100টি প্রশ্ন নিয়ে আলোচনা করেছি। আমরা এখানে প্রত্যেকটা লাইন ধরে ধরে প্রশ্ন এবং এমসিকিউ নিয়ে আলোচনা করছি, যেখানে আমরা মূলত প্রশ্নের সাথে অ্যান্সারটি উল্লেখ করে দিচ্ছি, যাতে বিকল্প ভিত্তিক প্রশ্ন এলেও তোমাদের অ্যান্সারটি শুধুমাত্র মাথায় থাকে এবং তোমরা সঠিক প্রশ্নটির সঠিক উত্তর নির্বাচন করে দিয়ে আসতে পারো। এখানে আমরা আজকে আরও 50টি গুরুত্বপূর্ণ প্রশ্ন নিয়ে আলোচনা করব। আশা করব এই প্রশ্নগুলি থেকে তোমরা অনেক বেশি উপকৃত হবে। আজকে আমরা তৃতীয় পর্ব আলোচনা শুরু করব। প্রথম প্রশ্ন, ধামার বস্তুগুলি হাতে কী করেছিল? সুর দিয়ে তুলে কিছু খাবার সে নিজে খেয়েছিল এবং বেশিরভাগ খাবার চারপাশে ছড়িয়ে ছিটিয়ে দিয়েছিল। আদরিণী জয়রামবাবুর বাড়িতে এসে কী খেয়েছিল? রাজার হাতির জন্য সংগ্রহ করে রাখা কলা গাছ আর অন্যান্য গাছের ডাল। জয়রামবাবু রাজার বাড়ি থেকে হাতি চেয়ে পাঠানোর পরে নিজের বাগানের কিছু অংশ পরিষ্কার করেছিলেন হাতি থাকার জন্য এবং কিছু কলা গাছ আর ডালপালা সংগ্রহ করে রেখেছিলেন রাজার হাতি এসে সেগুলি খেয়ে থাকবে বলে। সেইগুলি আদরিণী এসে খেয়েছিল। কবে জয়রামবাবু মহারাজ নরেশচন্দ্রের সাথে সাক্ষাৎ করতে বা দেখা করতে গিয়েছিলেন? পীরগঞ্জ থেকে নিমন্ত্রণ রক্ষা করে ফেরার পরের দিন বিকেলবেলায়। পরের প্রশ্ন, মহারাজের সাথে সাক্ষাৎ করতে মুখোপাধ্যায় মহাশয় কিসের সাওয়ারি করে গিয়েছিলেন? কিসের চড়ে গিয়েছিলেন? নিজের কেনা হাতিতে করে, বা আদরিণীর ওপর সাওয়ারি করে উনি রাজার সাথে দেখা করতে গিয়েছিলেন। মহারাজের বৈঠকখানাটি কেমন ছিল? মহারাজের বৈঠকখানাটি ছিল দ্বিতল বা দুতলা বৈঠকখানার নিচে ছিল বিস্তৃত প্রাঙ্গণ বা খোলা জায়গা এবং মহারাজ নিজের স্থানে বসে সমস্তটা ভালো করে দেখতে পেতেন। মহারাজের বৈঠকখানায় কোথায় হাতি প্রবেশের জন্য সিংহদ্বার ছিল? প্রাঙ্গণের অপর প্রান্তে। মুখুজ্জে মশাই ও হাতিটি কার? উক্তিটি কে কার উদ্দেশ্যে করেছেন? মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরী মোক্তার মহাশয় জয়রাম মুখোপাধ্যায়ের উদ্দেশ্যে করেছেন। মুখুজ্জে মহাশয় বিনীতভাবে বললেন। জয়রাম মুখোপাধ্যায় কোন প্রসঙ্গে কী বলেছিলেন? মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরী জয়রাম মুখোপাধ্যায়কে তার হাতি সম্পর্কে প্রশ্ন করলে তিনি বিনীতভাবে বলেছিলেন, আজ্ঞে হুজুর বাহাদুরের হাতি, অর্থাৎ মহারাজেরই হাতি। মহারাজ বিস্মিত হয়ে বললেন। এই শুনে মহারাজ বিস্মিত হয়ে কী বলেছিলেন? মুখোপাধ্যায় মহাশয়ের সাথে আসা হাতিটি তার, অর্থাৎ মহারাজের শুনে তিনি বিস্মিত হয়েছিলেন। এই শুনে মহারাজ বিস্মিত হয়ে বলেছিলেন, আমার হাতি কই? ও হাতি তো আমি কোনোদিন দেখিনি। বক্তাকে? বক্তা হচ্ছেন মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরী। এই যে মহারাজ বিস্মিত হয়ে বললেন, মহারাজ বিস্মিত হয়ে কী বলেছিলেন? বলেছিলেন যে আমার হাতি কই? ও হাতি তো আমি কোনোদিন দেখিনি। আবার এই প্রশ্নটা যদি ঘুরিয়ে আসে, আমার হাতি কই? ও হাতি তো আমি কোনোদিন দেখিনি। বক্তাকে? বক্তা হবে মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরী। এরপরে 111 নম্বর প্রশ্ন, আগে বীরপুরের উমাচরণ লাহিড়ীর কাছ থেকে কিনেছি। উক্তিটির বক্তাকে? জয়রাম মুখোপাধ্যায়। 112 নম্বর প্রশ্ন, তবে বললেন আমার হাতি, উক্তিটি কে কাকে করেছেন? মহারাজ নরেশচন্দ্র রায়চৌধুরী জয়রাম মুখোপাধ্যায়কে উক্তিটি করেছেন। 13 নম্বর প্রশ্ন, তবে বললেন আমার হাতি। মহারাজের এই প্রশ্নের উত্তরে জয়রাম মুখোপাধ্যায় কী বলেছিলেন? জয়রাম মুখোপাধ্যায় একটু হেসে বলেছিলেন, যখন হুজুরের দ্বারা প্রতিপালিত হচ্ছি আমি যখন আপনার, তখন হাতি আপনার বই আর কার। উনি বিনীত হয়ে মহারাজকে মন রক্ষা করার জন্য এই কথাগুলি বলেছিলেন। 114, সন্ধ্যার পর মুখোপাধ্যায় মহাশয় গৃহে ফিরে বৈঠকখানায় বসে সমাবেত বন্ধুমণ্ডলীর কাছে এই কাহিনীর সবিস্তারে বর্ণনা করলেন। কোন কাহিনীর কথা বলা হয়েছে? মহারাজের সাথে জয়রাম মুখোপাধ্যায়ের হাতি নিয়ে সাক্ষাৎ করতে যাওয়ার কাহিনীটি এবং মহারাজের সাথে তার কথোপকথনটি সম্পর্কে তিনি বলেছেন। এরপর 115, কয়েকদিন পর আজ তাহার সুনিদ্রা হইল। কার সুনিদ্রার কথা বলা হয়েছে? জয়রাম মুখোপাধ্যায় মহাশয়ের সুনিদ্রার কথা বলা হয়েছে। কেন কয়েকদিন পর তার সুনিদ্রা হলো? বিয়ের নিমন্ত্রণ রক্ষার জন্য। রাজার হাতি চেয়ে পাঠানোর পর রাজা তাকে হাতি না দেওয়ার কারণে তার মনে রাগ ও ক্ষোভের জন্ম হয়েছিল। তার জন্য সে কয়েকদিন ভালো করে ঘুমোতে পর্যন্ত পারেনি। 117, হৃদয় হইতে সমস্ত ক্ষোভ ও লজ্জা আজ তাহার মুছিয়া গেল। কার কথা বলা হয়েছে? জয়রাম মুখোপাধ্যায়ের কথা বলা হয়েছে। তিনি হাতি না পাওয়ার জন্য যে ক্ষোভ রাগ তার মধ্যে জন্মেছিল, যার জন্য তিনি কদিন সুনিদ্রা বা তার ঘুমই আসেনি, সেই সব কিছু আজকে হাতি নিয়ে রাজার সাথে সাক্ষাৎ করার ফলে এবং সেখানে সেই কথোপকথন ঘটার ফলে তার মন থেকে সেই সব নেমে গিয়েছিল। 118, এই ঘটনার পর কতদিন কেটে গিয়েছিল? এই রাজার হাতি নিয়ে গল্পটি কতদিন কেটে গিয়েছিল? 5 বছর, মানে আদরিণীকে কেনার পরে 5 বছর কেটে গিয়েছিল। এই 5 বছরে মোক্তার মহাশয়ের অবস্থার কেমন পরিবর্তন হয়েছিল? এই 5 বছরের মধ্যে নতুন নিয়মে পাশ করা শিক্ষিত মোক্তারেরা জেলা কোর্টে ভরে গিয়েছিল। আগেকারের আইনের ব্যবসা আর ছিল না, ফলে জয়রামবাবুর আয় অনেক কমতে শুরু করেছিল। পূর্বে যা আয় হতো তার অর্ধেকও এখন আর হতো না, তবে তার ব্যয় প্রতি বছর বৃদ্ধি হতে শুরু করেছিল।
সময় পেরিয়েছে সেই সময়কার শিক্ষিত মোক্তাররা ইংরেজি শিক্ষায় শিক্ষিত লোকজনের সংখ্যাও বেড়েছে, ফলে জয়রাম মুখোপাধ্যায় যেহেতু ইংরেজি শিক্ষায় শিক্ষিত ছিলেন না, ফলে তার ব্যবসাপত্র একটু ধস নেমেছিল। জয়রাম মুখোপাধ্যায়ের কটি ছেলে বা পুত্র সন্তান ছিল? 3টি পুত্র সন্তান বা ছেলে ছিল। প্রথম দুটি মূর্খ, বংশবৃদ্ধি ছাড়া আর কোনো কর্মের যোগ্য নহে। কাদের কথা হচ্ছে কাদের প্রসঙ্গে এমন কথা বলা হয়েছে? জয়রাম মুখোপাধ্যায়ের প্রথম 2 ছেলে অর্থাৎ বড় ছেলে ও মেজ ছেলের সম্পর্কে এমন কথা বলা হয়েছে। বা যদি বলে গল্পে কাদের মূর্খ বলে সম্বোধন করা হয়েছে, তাহলেও এই 2 বড় ছেলে মেজ ছেলের কথা। সেটি যদি কালক্রমে মানুষ হয়, এটিই ভরসা। উক্তিটি কার প্রসঙ্গে উঠেছে? জয়রাম মুখোপাধ্যায়ের কনিষ্ঠ পুত্র বা ছোট ছেলের উদ্দেশ্যে উক্তিটি উঠেছে। 123 নম্বর প্রশ্ন, জয়রাম মুখোপাধ্যায়ের ছোট পুত্র বা ছোট ছেলেটি কী করত? কলকাতায় পড়াশোনা করত। 124 বড় বিরক্ত হয়ে উঠেছেন। কে কোন বিষয়ে বিরক্ত হয়ে উঠেছিলেন? জয়রাম মুখোপাধ্যায় বা মুক্তার মহাশয় মুক্তারি ব্যবসার প্রতি তিনি বিরক্ত হয়ে উঠেছিলেন। 125 নম্বর প্রশ্ন, ব্যবসার প্রতি মুখোপাধ্যায়ের আর সেই অনুরাগ নেই এমন হবার কারণ কি? অর্থাৎ মুক্তারি ব্যবসার প্রতি জয়রাম মুখোপাধ্যায় বিরক্ত হওয়ার কারণ কি? কালক্রমে মুক্তার মশাই বা মুখোপাধ্যায় মহাশয়ের আইনি ব্যবসায় তার প্রতিপত্তি বেশ কমে গিয়েছিল, তার মান সম্মানও কমে গিয়েছিল, সেই জন্য ব্যবসার প্রতি তিনি বিরক্ত হয়ে উঠেছিলেন। তারা এখন মাথায় সামলা পড়ে তার প্রতিপক্ষে দাঁড়িয়ে চোখ মুখ ঘুরিয়ে ইংরেজিতে ফরফর করে হাকিমকে কী বলে তা তিনি বুঝে উঠতে পারেন না। কাদের কথা বলা হয়েছে? নতুন মোক্তারদের বা মুখোপাধ্যায় মহাশয়ের ভাষায় ছোকরা মোক্তারদের কথা মুখোপাধ্যায় মহাশয় বুঝতে পারেন না, সেটাই বলা হয়েছে। এবং তারা মাথায় কী পরতো? তারা মাথায় সামলা পরতো, কিন্তু মুখোপাধ্যায় মহাশয় মাথায় কী পরতো? পাগড়ি পরতো। খের জবাব মুখেই রয়ে যায়। কার মুখের জবাব রয়ে যায়? জয়রাম মুখোপাধ্যায়ের জবাব মুখেই রয়ে যায়। তার জবাব মুখে রয়ে যাওয়ার কারণ কি? নতুন মোক্তাররা ইংরেজিতে কী বলে তা মুখুজ্জে মশাই নিজে বুঝতে পারেন না। তর্জমা করে জুনিয়র মোক্তার তাকে বোঝাতে তারা অন্য প্রসঙ্গ নিয়ে চলে আসে এবং মুখোপাধ্যায় মহাশয়ের জবাব মুখেই রয়ে যায়, তিনি কিছু বলার সুযোগই পান না। নিষ্ফল রোষে তিনি ফুলতে থাকেন। তার কথা বলা হয়েছে, জয়রাম মুখোপাধ্যায়ের কথা বলা হয়েছে। তার এই নিষ্ফল রোষ হওয়ার কারণ কি? তার প্রতিপক্ষ কম বয়সী, ইংরেজি জানা মোক্তাররা আবির্ভাব ঘটেছে কোর্টে, তারা ইংরেজিতে হাকিমের কাছে কী সব মন্তব্য রাখে তার প্রতিপক্ষ হিসেবে, সেসব তিনি নিজের জুনিয়রের কাছ থেকে তর্জমা করে বুঝতে তার প্রতিপক্ষ সেই ছোকরা বা সেই নবীন মোক্তাররা অন্য প্রসঙ্গ টেনে নিয়ে আসেন। তিনি যা জবাব তৈরি করেন আগের প্রসঙ্গ সম্পর্কে, তা হাকিমের সামনে তিনি পেশি করতে পারেন না, সেই কারণে তার রোষ নিষ্ফল হয়ে যায় এবং তিনি কেবলমাত্র ফুলতে থাকেন। এখনকার নব্য হাকিমগণ আর তাহা করিবেন না। কি করিবেন না? আগেকার মোক্তার মহাশয়ের আগের সময়কারে যারা ছিলেন তারা মুখোপাধ্যায় মহাশয়কে অনেক শ্রদ্ধা করতেন, ফলে তার কথা মন দিয়ে শুনতেন, তিনি কি বলতে চাইছেন সেটা শোনার জন্য তারা অপেক্ষা করতেন। কিন্তু বর্তমানে যারা নতুন হাকিম এসছেন বা জজ এসছেন, তারা যেহেতু ইংরেজিতে বেশি পারদর্শী, সেই জন্য তারা আর মোক্তার মহাশয়ের কথা শুনতে আগ্রহই দেয় না। এদের এই বিশ্বাস যে ইংরেজি জানে না সে মনুষ্য পদবাচ্য নয়, মানে এদের এই বিশ্বাস যারা ইংরেজি জানে না তারা মানুষই নয়, তাদের কথা বলা হয়েছে। নতুন ইংরেজি জানা হাকিম ও মোক্তারদের কথা বলা হয়েছে। এই সকল কারণে স্থির করিয়াছেন। কে কি স্থির করিয়াছেন? মোক্তার মহাশয় অর্থাৎ জয়রাম মুখোপাধ্যায় স্থির করেছেন তিনি অবসর গ্রহণ করবেন। কর্ম হইতে এখন অবসর গ্রহণ করাই শ্রেয়। কে কেন কর্ম থেকে অবসর গ্রহণ করার শ্রেয় মনে করেছেন? মোক্তার মহাশয় জয়রাম মুখোপাধ্যায় তার মোক্তারি কর্ম থেকে অবসর নেওয়ার শ্রেয় মনে করেছেন, কারণ এখন তার ব্যবসার প্রতিপত্তি ও মান সম্মান উভয়ই কমে গিয়েছিল। কর্ম থেকে অবসর গ্রহণ করলে মুখোপাধ্যায় মহাশয় কীভাবে তার সংসার নির্বাহ করবেন? এতদিন তিনি কাজকর্ম করে যা সঞ্চয় করে রেখেছেন তা সুদ থেকে সংসার প্রতিপালন করবেন। মুখোপাধ্যায় মহাশয়ের বয়স কত হয়েছিল? 60 বছর। চিরকালই কি খাটবেন? বিশ্রামের সময় কি হয় নাই? কার কথা বলা হয়েছে? জয়রাম মুখোপাধ্যায়ের কথা বলা হয়েছে। কি হলে মুখোপাধ্যায় মহাশয় অনেক আগে অবসর গ্রহণ করতে পারতেন? তার বড় ছেলেটি যদি মানুষের মতো মানুষ হতো, পয়সা রোজগার করতো, তাহলে তিনি এতদিনে অনেককাল আগে অবসর গ্রহণ করতে পারতেন। কিন্তু তার দুটো ছেলে কোনোজনই রোজগারপাতি করতেন না, তারা মূর্খ ছিলেন, তারা কেবলমাত্র বাপের পয়সায় বসে বসে খেত। এতদিনে তিনি অবসর নিয়ে বাড়িতে বসে কী করতেন? বাড়িতে বসে তিনি হরিনাম করতেন। বৃদ্ধ বয়সে সকলে ধর্ম চিন্তা করেন, সেটাই উনি করতেন। 140 এসবের পরেও আজকাল করে আর কত বছর কেটে গিয়েছিল মোক্তার মহাশয়ের অবসর গ্রহণ করতে? আরও 1টি বছর কেটে গিয়েছিল। এই সময় দায়রায় কিসের মোকদ্দমা উপস্থিত হয়েছিল? একটা খুনির মোকদ্দমা এসেছিল। সেই মোকদ্দমায় কে জয়রাম মুখোপাধ্যায়কে নিজের মোক্তা নিযুক্ত করেছিল? সেই মোকদ্দমার যে আসামি সে নিজে জয়রাম মুখোপাধ্যায়কে নিজের মোক্তা নিযুক্ত করেছিল। সেই মোকদ্দমার বিচার কার এজলাসে হয়েছিল? এক নতুন ইংরেজ জজের এজলাসে হয়েছিল। সেই মোকদ্দমা কতদিন চলেছিল? সেই মোকদ্দমা 3 দিন ধরে চলেছিল। মোকদ্দমাটির ফলাফল কি দাঁড়িয়েছিল? জয়রাম মুখোপাধ্যায়ের মক্কেল নির্দোষ সাব্যস্ত হয়েছিল। মানে জয়রাম মুখোপাধ্যায় এত সুন্দরভাবে মামলাটিকে লড়েছিলেন, যার জন্য
তার যে আসামি মক্কেল সে নির্দোষ সাব্যস্ত হয়েছিল। জজ সাহেবকে সেলাম করে মোক্তার মহাশয় নিজের কাগজপত্র বাঁধছিলেন। এমন সময় কি হয়েছিল? জজ সাহেব নিজের পেশকারকে ডেকে মোক্তার মশাইকে দেখিয়ে জিজ্ঞাসা করেছিলেন যে এই উকিলটি কে? মানে মোক্তার মহাশয় বা জয়রাম মুখোপাধ্যায় মহাশয় এত সুন্দর করে বিচক্ষণতার সাথে এই মামলাটিকে লড়েছিলেন, যার জন্য এমন যুক্তি দেখিয়েছিলেন যার জন্য জজ সাহেব তাকে ভেবেছিলেন তিনি একজন উকিল। এই উকিলটির নাম কি? বক্তা কে? কাকে প্রশ্ন করেছেন? কার উদ্দেশ্যে এই প্রশ্ন করা হয়েছে? এজলাসের নতুন জজ তার পেশকারকে এই প্রশ্ন করেছিলেন। জয়রাম মুখোপাধ্যায়কে দেখিয়ে তিনি এই প্রশ্নটি করেছিলেন তার সম্পর্কে জানার জন্য। উহার নাম জয়রাম মুখার্জি, ইনি উকিল নহে মক্তার। বক্তা কে? নতুন জজের পেশকার। আপনি মক্তার? কে কাকে এই প্রশ্ন করেছেন? নতুন যে ইংরেজ জজ তিনি মুখোপাধ্যায় মহাশয়কে এই কথা বলেছিলেন। হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার। বক্তা কে? এই কথা তিনি কাকে বলেছিলেন? বক্তা হচ্ছেন জয়রাম মুখোপাধ্যায়। এই যে আপনি মক্তার, এই কথাটা ইংরেজ জজ যখন জিজ্ঞাসা করেন মুখোপাধ্যায় মহাশয়কে, তখন তিনি তার উত্তরে বলেছিলেন হ্যাঁ হুজুর, আমি আপনার তাবেদার। বক্তা জয়রাম মুখোপাধ্যায়, নতুন ইংরেজ জজ তাকে মুক্তার কি না এই প্রশ্নটি করায় মুখোপাধ্যায় মহাশয় এইরূপ বিনয়ের সাথে উত্তর দিয়েছিলেন। এই ছিল তোমাদের আজকে আরও 50টি প্রশ্ন। এখান থেকে আমরা 150টি প্রশ্ন করলাম আজ অবধি। এরপরে আরও বেশ কিছু প্রশ্ন আছে। আমরা পুরো গল্পটা, প্রত্যেকটি পরিচ্ছদ, 7টি তোমাদের যে পরিচ্ছদ আছে সবকটি পরিচ্ছদ ধরে লাইন তুলে আমরা প্রশ্ন উত্তর করাবো, এবং বাকি তোমাদের সমস্ত সাবজেক্টগুলো নিয়েও প্রশ্ন উত্তর আমরা এইভাবেই করাবো। খুব শীঘ্রই তোমাদের জন্য সেই সমস্ত ক্লাস আসছে। অবশ্যই তোমরা আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবে।